মরলো আমার কি রে? টাকা দিতে পারবি না তো তোর মেয়েকে বাজারে বেচে আমার টাকা শোধ কর। বংশী, ভুবন, আমার পা থেকে জুতোটা খোলতো। আজ এই হারামজাদাকে জুতো বেটা কর। আর এই গোয়াল ঘর থেকে পুরনো জুতোর মালাটা এনে ওর গলায় পরা। গায়ের লোক দেখুক হরিনাথ মহাজনের টাকা মারলে কি দশা হয়। বংশী আর ভুবন মহাজনের হুকুম পেয়ে নিজেদের হাতের জুতো দিয়ে রতনকে সজোরে মারতে শুরু করে। রতন যন্ত্রণায় আর অপমানে ঢুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণ পর বংশী একটা ছেঁড়া নোংরা জুতোর মালা এনে রতনের গলায় পরিয়ে দেয়। ভগবান, ভগবান, তুমি এর বিচার কইরো ভগবান। গরিবের ইজ্জতের কি কোনো দাম নাই তোমার দুনিয়ায়? গ্রামের মোড়ল নিতাই আর অন্যান্যরা দাঁড়িয়ে সব দেখছে। কেউ কেউ মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু মহাজনের ভয়ে কেউ একটা কথাও বলতে সাহস পাচ্ছে না। চরম অপমান, যন্ত্রণা আর হতাশায় রতনের চোখ দুটো পাথর হয়ে যায়। পরদিন ভোরবেলা গ্রামের আকাশটা কেমন যেন গুমোট। হঠাৎ গ্রামের রাস্তা ধরে নিতাই হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসে। ওরে সর্বনাশ হইয়া গেছে রে, সর্বনাশ হইয়া গেছে। ও মোড়ল মশাই, ও মাস্টার মশাই, সর্বনাশ হইয়া গেছে গো। গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক গৌরাঙ্গ মাস্টারমশাই চায়ের দোকানেই বসে আছেন, সাথে গ্রামের আরো কয়েকজন। কি হয়েছে নিতাই, এত সকালে অমন করে চেঁচাচ্ছ কেন? মাস্টার মশাই, রতন, হ্যাঁ ওই জাইলা রতন, সে আর নাই গো। কি বলছিস? রতন নেই মানে? কি হয়েছে তার? মহাজনের ওই বড় দিঘির পারে ওই মস্ত আম গাছটায় গলায় দড়ি দিয়া ঝুলতাছে রতন। রতন আত্মহত্যা করছে গো। খবরটা শোনার সাথে সাথে পুরো গ্রামে যেন বাজ পড়ে। সবাই দৌড়ে যায় মহাজনের দিঘির পারে। দিঘির পারে সেই পুরনো আম গাছের একটা মোটা ডালে রতনের মৃতদেহ ঝুলছে। বাতাসে তার নিথর দেহটা এদিক ওদিক দুলছে। গাছের নিচে মাটিতে বসে পাথরের মতো জমে আছে রতনের ছোট্ট মেয়ে লক্ষ্মী। হায় রে ভগবান, এ আমি কি দেখছি? শেষ পর্যন্ত লোকটা এই কাজ করলো। এমন সময় হরিনাথ মহাজন তার পেয়াদাদের নিয়ে সেখানে উপস্থিত হয়। তার মুখে বিন্দুমাত্র অনুশোচনা নেই, উল্টে বিরক্তি। উফ, সকালে উঠেই মরা মুখ দেখতে হলো। ওই বলি লোকটা মরার আর কোনো জায়গা পেল না। আমার এই দিঘির পাড়ায় এসে গলায় দড়ি দিতে হলো। এখন পুলিশ আসবে, ঝামেলা হবে। ধর বাবা, ভালো লাগে না। মহাজন মশাই, আপনার কি একটু লজ্জা নেই? লোকটা আপনার ঋণের দায় শুধু মরেনি, সে মরেছে আপনার অপমানে। কাল চণ্ডী মণ্ডপে আপনি যে ভাষায় তাকে অপমান করেছেন সেটা কোনো মানুষ সহ্য করতে পারে না। এটা আত্মহত্যা নয় মহাজন, এটা একটা খুন। আর সেই খুনি আপনি। মুখ সামলে কথা বলবেন মাস্টার। আপনি স্কুলের পণ্ডিত হতে পারেন, কিন্তু আমার সামনে বেশি লেকচার দেবেন না। ও আমার টাকা ধার নিয়েছিল, টাকা চেয়েছি আমি। ও মরে গেল, আমি কি করবো? কি বলে রে? এরপর হরিনাথ মহাজন তার পেয়াদাদের নিয়ে সেখান থেকে চলে যান। আপনারা সবাই চুপ কেন? আপনারা তো কাল সব নিজেদের চোখেই দেখেছেন। মোড়ল মশাই, আপনি কিছু বলুন। আজ রতন মরেছে, কাল আপনাদের কারো পালা আসবে। আগে মাস্টার মশাই, আমরা আর কি বলবো? রতন তো নিজেই গলায় দড়ি দিয়েছে। মহাজন তো আর তারে নিজের হাতে ফাঁসি দেয় নাই। চুপ করেন মাস্টার মশাই, মহাজনের কানে গেলে আমাদের ভিটা মাটি উচ্ছেদ কইরা দিব। গরিব মানুষের আবার বিচার কিসের? হায় রে সমাজ, টাকার কাছে আজ মানুষের বিবেক কেমন বিক্রি হয়ে গেছে। মাস্টারমশাই ধীর পায়ে ছোট লক্ষ্মীর কাছে যান, মেয়েটার মাথায় হাত রাখেন। মাস্টারমশাইয়ের চোখ জলে ভরে ওঠে। তিনি বুঝতে পারেন রতন মরে গিয়ে মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু এই ছোট মেয়েটার জীবন এখন এক অনন্ত অন্ধকারের মুখে পড়ে গেল। বেশ কয়েকটা দিন কেটে গেছে। রতনের সেই ভাঙা কুঁড়ে ঘর।
রাত অনেক হয়েছে। মাস্টারমশাই একটা শালপাতায় ঢাকা ভাতের থালা নিয়ে পা টিপে টিপে সেই কুড়ে ঘরের দিকে এগিয়ে যান। ঘরের ভেতরে একটা টিমটিমে মাটির প্রদীপ জ্বলছে। ছোট লক্ষ্মী মেঝেতে একটা ছেঁড়া কাঁথায় গুটিসুটি মেরে বসে আছে। লক্ষ্মী মা, ও লক্ষ্মী, তুই কি জেগেই আছিস রে মা? আমি তোর মাস্টার কাকু। মাস্টার কাকু, তুমি আসছো? আমি তো তোমার জন্যই জেগে বসেছিলাম। আহারে, মেয়েটার মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। নে মা, আমি তোর কাকিমার হাত দিয়ে দুটো ভাত আর একটু তরকারি মেখে নিয়ে এসেছি। তুই কাল থেকে কিছুই খাসনি, তাই না? না কাকু, ঘরে তো এক দানা চালও নেই। মহাজনের পেয়াদারা এসে বাবার জাল, হাঁড়ি কুড়ি, ঘটি বাটি সব নিয়ে গেছে। আমি জানি মা, হরিনাথ মহাজন একটা আস্ত পাষাণ। তুই ওসব কথা আর ভাবিস না। তুই এখন চুপচাপ খেয়ে নে। কেউ যেন জানতে না পারে আমি তোকে রোজ খাবার দিয়ে যাই, না হলে গায়ের লোক আবার ঝামেলা পাকাবে। মাস্টার কাকু, বাবা তো আর ফিরে আসলো না। বাবা কোথায় গেছে গো? আচ্ছা কাকু, মারা গেলে কি মানুষ আর ফিরে আসে না? না রে মা, যারা একবার চলে যায় তারা তো আর ফেরে না। কিন্তু তোর বাবা তোকে খুব ভালোবাসতো রে। সে ওপর থেকে সব সময় তোকে দেখছে। তুই ভালো হয়ে থাকলে সে খুশি হবে। তুই খেয়ে নে। পরদিন সকালবেলা গ্রামের মোড়ের চায়ের দোকান। মাস্টারমশাই স্কুল যাওয়ার পথে সেখান দিয়ে যাচ্ছিলেন। মোড়ল, নিতাই আর গ্রামের কিছু বয়স্ক লোক সেখানে বসে চা খাচ্ছে আর ফিসফিস করে কথা বলছে। বলি, ও মাস্টার মশাই, এদিকে একটু শোনেন না। বলি, আপনার কি মাথা টাথা একদম খারাপ হইয়া গেছে? কেন নিতাই, মাথা খারাপ হতে যাবে কেন? কি হয়েছে? গায়ের মানুষ কিন্তু বলা বলি শুরু করেছে মাস্টার। আপনি একজন উঁচু জাতের বামুন মানুষ, গায়ের মাস্টার, আর আপনি কিনা রোজ রাইট বিরেতে ওই নিচু জাতের জাইলার ঘরে যাতায়াত করতেছেন। যাতায়াত করছি মানে? রতনের মেয়েটা, ওই অবধ শিশুটা না খেয়ে মারা যাচ্ছে। আমি ওর মুখে দুটো অন্ন তুলে দিয়ে আসি, এতে জাতপাতের কি হলো? কি কইলেন? অন্ন তুইলা দেন? হ্যাঁ। আরে বলি, বামুন হইয়া জাইলার ঘরে অন্ন নিয়ন কি খুব সম্মানের কাম? আরে জাইলার মাইয়ার হাতে সোয়া লাগলি তো আপনার জাত সইলা যাইব। আরে হে হে, কি ঘেন্নার কথা! সি 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 সি। চুপ কর নিতাই। ঘেন্নার কথা কোনটা জানো? একটা জ্যান্ত মানুষ তোমাদের চোখের সামনে মহাজনের অত্যাচারে, অপমানে গলায় দড়ি দিয়ে মরলো, আর তোমরা কেউ একটু টু শব্দ পর্যন্ত করলে না। সেটাই হলো ঘেন্নার কথা। আহা মাস্টার, আপনি খামাখা রাগ করতেছেন। সমাজ বইলা তো একটা কথা আছে, সমাজের একটা নিয়ম আছে না?